এই যে মিউজিয়ামের সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই মিশর মানে মমি। এখানে জীবন্ত মমি আছে। তো এখানে ঢোকার জন্য কি বললো কি জানালো সবটাই তোমাদেরকে জানাবো। তো দেখো মিউজিয়ামটা কি সুন্দর লাগছে। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ স্টার্টিং। আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমাদের দিক থেকে আসতে গেলে প্রথমে শিয়ালদাই আসতে হবে। তারপরে দেখো মিউজিয়ামের সামনেও চলে এসেছি। মিউজিয়ামের সামনে এখানে টিকিট কাটার জন্য। তো এখানে টিকিট হচ্ছে পার হেড 75 রুপিস। আর ফটো ভিডিও করলে মানে শুধুমাত্র ফটো তুললে এক্সট্রা চার্জ দিতে হবে, তার জন্য 60 রুপিস নিয়েছে। আর ভিডিও করলে নাকি তার জন্য আরও এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমরা সেটা পরে জানতে পারলাম, মানে এখানে ঢুকে তারপরে জানতে পারলাম। এখানে যখন ঢুকলাম তখন আমাদেরকে বললো যে তোমরা ভিডিও কেন করছো, তোমরা ভিডিও করতে পারবে না। তো আমরা বললাম আমরা তো এক্সট্রা চার্জ দিয়েছি, আর এক্সট্রা চার্জ হচ্ছে তোমার 60 রুপিস যদি ফটো তোলা হয়, আর ভিডিওর জন্য আরও বেশি চার্জ দিতে হবে। যাই হোক, তো আমাদেরকে আবার বললো দেখো টিকিটে আছে, তোমরা শুধু ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে না। বললাম আচ্ছা ঠিক আছে। তো দেখো লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি আমি ভিডিও করেছি, ঠিক আছে। আর এখানে বিদেশিদের জন্য 500 করে, আমাদের জন্য 75। তো দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা ওরা পরিষ্কার করছে, কারণ এখন শীত পড়ছে, এখন সবাই এখানে গিয়ে বসবে থাকবে, বাচ্চারা এসে খেলবে, এই জন্য পরিষ্কার করছে। তো আমি যেদিন গেছি সেদিনকে এখানে মাঠটা খোলা ছিল না, ওরা পরিষ্কার করছিল, তাই খুবই সুন্দর ভেতরটা, খুবই সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে মেন মমিটা আছে। তো যাবো মমিটা দেখতে আর একটু পরে। আর এখানে দরজাগুলো এত বড় বড়, কি জানি, মনে হয় আগেকার দিনে দরজা এত বড় বড়ই হতো। আর এখানে এই যে বিল্লিটাকে দেখতে পাচ্ছ, এই বিল্লিটাকে আমরা গিয়ে ডাকছি, বিল্লিটা আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। ও মনে হয় বিদেশিদেরকে বেশি পছন্দ করে, দেশিদেরকে পছন্দ করে না। দেখো পাত্তাই দিচ্ছে না, আমরা কিন্তু ডাকছিলাম ওকে। তারপরে দেখো এই যে লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। অনেক জিনিস আছে এখানে দেখার মতন। আপনারা যারা দেখবেন, মানে এখানে আসবেন, দেখতে চাইবেন, সব কিছু জানতে চাইবেন, বুঝতে চাইবেন, তো তারা হাতে অবশ্যই সময় করে আসবেন, কারণ এখানে দেখার মতন, বোঝার মতন অনেক জিনিস আছে। আর এখানে আমি শুনেছি নাকি ডাইনোসর আছে সত্যিকারের, আগেকার মানে অনেক পুরনো দিনের একটা ডাইনোসর এখানে আছে, সেটাকে ওষুধ টষুধ দিয়ে নাকি রাখা হয়েছে। তো এখানে কিছু কিছু পশু আমার খুব মনে হচ্ছে যে এগুলো সত্যিকারের, আর কিছু কিছু সাজিয়ে রাখা। আর এখানটা দেখো অনেক কিছু আছে, ওই বাচ্চাদের এক্সামিনেশনের জন্যে এই জায়গাটা করা। এখানে অনেক কিছু জানতে পারবে তারা আসলে। এখানে বাঘ ঠাগ আছে, মানে ওই ডিসকভারির মতন খানিকটা, ঠিক আছে। এইখানে দেখো, এই দেখো ডিসকভারিতে যা যা দেখতে পারবে এখানে, এখানে পুরোটাই হচ্ছে ডিসকভারি নিয়ে তৈরি। দেখতে পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর, সামনে দিয়ে দেখলে আরও হয়তো ভালো লাগবে। আর এটা হচ্ছে ল্যাব, ল্যাবে কি কি হতো আগেকার দিনে, কি কি হতো না, সব কিছু আছে এই ল্যাবে। আর এখানে গ্রামবাসীরা আগে কিভাবে চাষ করতো, কিভাবে কি করতো, সব কিছু এখানে তোমরা আসলে দেখতে পারবে। এই জন্যই বলছি যখনই আসবে হাতে সময় নিয়ে আসবে, তাহলে সব কিছু দেখতেও পারবে, সব কিছু বুঝতেও পারবে। আমরা তো সময়ের অভাবে অনেক জায়গা তো দেখতেও পারিনি, অনেক জায়গা ভিডিও করতেও পারিনি। সেগুলো যদি সময় হাতে থাকতো তাহলে সেইগুলোর কিছু কিছু ক্লিপ আমি নিয়ে নিতাম। আর এই যে দুর্গা মূর্তিটা দেখছো, এটা খুব সুন্দর। এ দেখো আগেকার দিনে ঠিক নৌকা যেরকম হতো, এটাকে নৌকা না কিছু একটা বলে। আর এখানে দেখো অনেক কিছু আছে। আর এই হচ্ছে মমিটা। এখানে ঢোকার সময় আমাদেরকে বলেই দিয়েছে তোমরা যত টাকা দিয়েই তোমরা টিকিট কাটো না কেন, এখানে ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই, কারণ এখানটাই জুড়ে হচ্ছে মেন রহস্য। পুরো মিউজিয়ামটা জুড়ে হচ্ছে খুব রহস্যময়। এখানে অনেক কিছু আছে যেগুলো মানে সব কিছু জেনে ওঠা যায় না। তো দেখো আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখন বেরিয়ে যাব, আমাদের হাতে সময় ছিল না বলে আমরা অনেক জায়গা দেখতেও পারিনি। সেই সব জায়গা নেক্সট টাইম আসলে কখনো দেখব, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। টাটা।